সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকমাতুকা আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব বাদশাহিতা দান করেছিল। সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত মাখলুকাত সুলাইমান আলাইহিস সালামের কথা বস্তু। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকরে বলতে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো গোটা পৃথিবীর বাদশাহ আমারে বানাইছো। আমি তোমার কাছে একটা আরজি করতে চাই। আমি দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতরে আমি একদিন খাওয়াতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রেখে বলে, সুলাইমান, সমস্ত রিজিক দাতা আমি। যত প্রাণী আমি সৃষ্টি করেছি সমস্ত কিছু দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমার তো আমি পয়গম্বর বানাইছি। তুমি আমার কাছে একটা আরজি করিছো বলে আমি যদি তোমার আরজিটা যদি না রাখি বলে আল্লাহর কাছে আমি একটা আরজি করলাম, আল্লাহ আমার আরজিটা রাখলো না। বলো সুলাইমান, তুমি কি বলতে চাও? সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলবে, মাবুদ, আমি একদিন সমস্ত মাখলুকাতের একদিন আমি খাওয়াতে চাই। বলে ঠিক আছে, তোমারে আমি দায়িত্ব দিলাম, তুমি একদিন সমস্ত মাখলুকাতরে খাওয়াতে চাও, সেই দায়িত্ব আমি তোমারে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম জিনরা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। জিন দেদে ডাকে বলে, জিন, আমি যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মেহমানদারি একদিন করাতে চাই। 1 কিলো না 2 কিলো না 4.5 কিলোমিটার পর্যন্ত ডেকচি ফিট করা হলো। সমস্ত ডেকচিতে 6 মাস পর্যন্ত খাবার রান্না করা হলো। 6 মাস পর্যন্ত খাবার যখন রান্না করা হলো, 6 মাস পর্যন্ত খাবার যখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সাগরের পাড়ে যখন খাবারগুলো যখন কমপ্লিট হয়ে গেছে, আগে বলতেছে যে কারাই খাবারের অধিবাসনী, বলে যে সাগরের পাড়ে আমি রান্না করেছি, আগে তো মাছের হক আদায় করতে হবে। মাছকে ডাক দেওয়া হলো যে মাছ, তোমাকে জন্য আমি খাবার তৈরি করেছি সুলাইমান আলাইহিস সালাম। তখন মাছরা একটা মিটিং করলো। বুড়ো বুড়ো মাছরা যখন মিটিং করলো, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাম আমাকে মেহমানদারি করাবে, এই জন্যে আমাকে এক ওয়াক্ত খাবারের বাজেট বন্ধ করে দিয়েছে।
মাছরা যখন মিটিং করলো, মিটিং করার পরে বলতেছে খাবার টেস্ট হয়েছে না কিরাম হয়েছে, এগুলো তো আমাদের জানা দরকার, এগুলো তো আমাদের জানার দরকার। ছোট্ট একটা মাছকে যখন ওই বুড়ো মাছগুলো যখন বলতে যাও যাও মাছ খাবার টেস্ট হয়েছে কিনা তুমি দেখে আসো, ছোট একটা মাছকে যখন পাঠানি হলো, ছোট একটা মাছ যখন এসে বলতেছে যে সুলাইমান আলাইহিস সালাম বড় খিদে লাগিছে, তাড়াতাড়ি আমার কিছু খাবার দাও। বলতেছে যে আমি কোনো লাইন ছাড়া কোনো কাতারে কোনো খাবার দিই না। বলতেছে যে নদীর পাড়ে যখন তুমি খাবার তৈরি করিছো, আমার আল্লাহ পাক এক ওক্ত আমাদের বাজেট বন্ধ করে দিয়েছে, আমি যদি খাবার যদি না খেয়ে মরে যাই, কাল কিয়ামতের মাঠে তোমার দায়ী করবো যে সুলাইমান আলাইহিস সালাম মেহমানদারি করাইছে, আমাকে খাবার দিও, খাবার দিতে চাই নাই। বলো জিন্নাতেরা তাড়াতাড়ি ওই মাছটারে খাবার দাও। যখন ওই মাছটা যখন গাল হা করে আসে নদীর পাড়ে, তখন প্লেট চামচ নিয়ে যখন খাবার যখন মাছটারে সংগ্রহ করেছে, সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে জিন্নাতেরা কিসের চামচি প্লেটে খাবার দাও। যে হা করে তাকিয়ে যে হা করে আছে, তাড়াতাড়ি করে তোমরা যাও। দেখছি নিয়ে ওই মাছের পেটের ভিতর ঢালতে শুরু করলো, পেটের ভিতর যে ঢালা শুরু করলো, 1 নয় 2 নয় 4.5 কিলোমিটারের খাবার 6 মাস পর্যন্ত রান্না হলো। এই 6 মাস খাবার যখন শেষ হয়ে গেছে, জিন্নাতেরা বলতেছে সুলাইমান আলাইহিস পয়গম্বর আর খাবার নাই। যখন এই কথা বলতেছে জিন্নাতেরা খাবার আর নাই, মাছটা বড় হা করে তাকিয়ে আছে। মাছটা যখন হা করে তাকিয়ে আছে, তারপরে বলতেছে এ সুলাইমান, তুমি তো এক ওক্ত খাবার দিতে পারলে না। আমার যে খাবার তুমি আমাকে দিয়েছো আমার পেটে পর্যন্ত যায়নি, আমার ফাইবি রইছে। এরম 1 লোকমা না 2 লোকমা না 3 লোকমা খাবার আমার আল্লাহ ডেলি আমারে খাওয়ায়। জোরে বলো সুবহানাল্লাহ। ডেলি এরম 3 লোকমা খাবার আমার আল্লাহ আমারে খাওয়ায়। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে, বলে মাবুদ, আমি তো ওয়াদা করেছিলাম যে যত দুনিয়ায় যত প্রাণী মাখলুকাত আছে একদিনের খাবার আমি সংগ্রহ করতে চাই, কিন্তু একটা মাছেরও খাবার আমি দিতে পারলাম না। আমার আল্লাহ পাক ডেকে বলে সুলাইমান, সমস্ত পৃথিবীর ক্ষমতা আমি আল্লাহ, সমস্ত রিজিক দাতা আমি, সমস্ত মাকলুকাতের জিম্মাদারি আমি, জিম্মাদারি তো আমি তোমারে দিই নাই সুলাইমান। আমার আল্লাহ পাক ডেকে বলে সুলাইমান, পৃথিবীতে যাই কিছু আছে, আসমান জমিন পাহাড় পর্বত যাই কিছু সৃষ্টি করেছি, সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সৃষ্টি করেছি। তোমারে আমি ক্ষমতা দিছি, শুধু খালি এক দেশের না, এক কোন রাষ্ট্র না, সারা পৃথিবীর চলার ক্ষমতা তোমারে আমি দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, সমস্ত পয়গম্বরের আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, পরীক্ষা নীতি। আর এখনকার যদি কিছু আমরা যদি মেম্বার হই, চেয়ারম্যান হই, এমপি হই, তাহলে কি আমাকে আল্লাহর কথা যদি আমাকে নামাজের সময় হয়,
বলবে যে আসরের নামাজের সময় হয়ে গেছে, নামাজটা আদায় করিনি। বলবে আমার এখন নামাজ পড়তে পারবো না, আমার অমুক জায়গা মিটিং আছে, আমার মিটিংয়ে যেতে হবে। সে তুমি তো সামান্য চেয়ারম্যান হইও তুমি নামাজের সময় তোমার নাই। আর সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম খালি সারা পৃথিবীর বাদশাহী করি নাই। আজকাল তো মানুষ যদি একটা বিয়ে করে, দুইটা বিয়ে করে, বিয়ে চালানির মতো সমস্যা হয়ে যায়, বিয়ে ঝগড়া ঝাঁটি আরম্ভ হয়ে যায় স্ত্রীর মধ্যে। আর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে এত বড় ক্ষমতা দিয়েছিল, 100 না 200 না 300 বিবাহ করেছিল। 300 বিবাহ করে নিয়ন কালাম করেছে। 300 বিবি যদি হয়, এক একটা বিবির কাছে যদি জাতি হয়, 300 দিন পরে জাতি হবে 1 বছর। সেসব কি সব মহিলারা ছিল, তারপরও নবীর সব কিছু মাইনে তারা চলিছে, এই জন্যই তারা জান্নাতে যাবে। আইয়ুব আলাইহিস সালামের অনেক ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছিল। আল্লাহ পাক অনেক ধন সম্পদ আইয়ুব আলাইহিস সালামকে যখন দিয়েছিল, শয়তান ডাকে বলে তুমি এত ধন সম্পদ তোমার আইয়ুবকে দিয়েছো, এই জন্য সুখে থাকলে কেউ কি তোমারে ভুলতে পারে? যত ধন সম্পদ তোমার আইয়ুবকে দিয়েছো, তোমার ইবাদত বন্দেগী করে তোমার পরে সন্তুষ্ট। তুমি যদি আমারে, শয়তান বলে তুমি যদি আমারে একটু ক্ষমতা দাও, আইয়ুবের যত সম্পদ আছে সব সম্পদ যদি ধ্বংস করে দিই, আইয়ুব তোমার নাম ভুলে যাবে। আমার আল্লাহ পাক ডেকে বলে শয়তান যাও, তোমারে আমি ক্ষমতা দিলাম। শয়তান রে যখন ক্ষমতা দিল, দেওয়ার পরে একটা উটির পাল যখন ছিল, একটা বাতাস যখন এসেছে, ওই বাতাস আসার পরে সমস্ত উটির পাল আইয়ুব আলাইহিস সালামের মারা গেছে। তখন ওই কিছু কর্মচারী ছিল, বলছিল হুজুর আজকে উটির পালটা একটা বাতাস এসে মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে আমার করার কিছু নাই। শয়তান বলে যে একটা মুশকিলই পড়লাম, চিন্তা করলাম যে আইয়ুব আলাইহিস সালামের যদি উটির পালটা নিয়ে যায় তাহলে আল্লাহর নাম ভুলে যাবে, সে তো আল্লাহর আরো বেশি করে প্রশংসা করে। একটা বকরির পাল ছিল, বকরির পালটার মারা গেছে। একটা কর্মচারীরা এসে বলে হুজুর আজকে বকরির পালটা মারা গেছে। বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে আমার করার কিছু নাই। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের পরে আমার আল্লাহ খুশি হয়ে যান। হঠাৎ করে একটা সংবাদ আসে, হুজুর যত সম্পদ তোমার ছেলে সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমার আইয়ুব আলাইহিস সালাম ডাকে বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে আমার করার কিছু নাই। আমার আইয়ুব কখনো খুশি, আমার আইয়ুব কখনো বেজার হন নাই। শয়তান বলে যে এত কিছু আইয়ুব আলাইহিস সালামের ধ্বংস করে দিলাম, তারপরও আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ শুকরিয়া যখন আদায় করে, আইয়ুব আলাইহিস সালাম, শয়তান বলে যে সাথে তো পারা যায় না, এখন কি করা যায়? আইয়ুব আলাইহিস সালামের 7টি সন্তান ছিল। সন্তান একটা দেয়ালের ভিতর যখন আল্লাহর ইবাদত করতেছিল, একটা দেয়াল ধাক্কা দিয়ে 7টা সন্তান যখন মারা যায়,
এসে লোকে খবর বলে যে হুজুর আপনার 7টা সন্তান ছিল, দেওয়াল পড়ে মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে যে আমার 7টি সন্তান মারা গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে আমার করার কিছু নাই। শয়তান বলে যে আইয়ুব আলাইহিস সালামের 7টা সন্তান মারা গেছে, আল্লাহর নাম ভুলে যাবে, সে যে আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। শয়তান পাশে পাশে লাগিয়ে আছে। আর আজকাল যদি কিছু লোক যদি আজকাল একটা লোক যদি তার একটা গরু যদি মারা যায়, যদি একটা ছাগল মারা যায়, যদি 1 বিঘে বই পুড়ে যায়, সে বলবে যে আল্লাহ খালি সহি আমার এই দেহে আমার পরে টাটা ফেলায়। আইয়ুব আলাইহিস সালাম যতই তোমার পরে টাটা ফেলাক আল্লাহ পরীক্ষা করে, এই পরীক্ষাতে যদি তুমি পাশ করতে চাও, তোমার যতই ক্ষতিগ্রস্ত হোক আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। যখন আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহরে বলল না, শয়তানরে তো আল্লাহ পাক পাওয়ার দিয়ে রাখছে। একটা বাতাস এসে আইয়ুব আলাইহিস সালামের যখন গতর যখন ফুলে উঠলো, ছোট ছোট ফোড়ার মতো যখন ফুলে উঠলো, পুজ আসে বাড়ি হয়ে। 4টে স্ত্রী ছিল আইয়ুব আলাইহিস সালামের। যখন ওই পুজ বারোই গন্ধ কয়, তখন 3টে স্ত্রী বলে যে আমরা আর থাকবো না। ওই 3টে স্ত্রী যখন আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম রে এমন সৌন্দর্য চেহারা দান করেছিল, পৃথিবীর অর্ধেক চেহারা ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ পাক দান করেছিল। ওই ইউসুফ আলাইহিস সালামের ছেলের একটা মায়ে আইয়ুব আলাইহিস সালাম বিয়ে করে, তার নাম হলো হযরতে রহিমা। 3জন বিবি যখন চলে গেল, গা দে গন্ধ আর ওই পুজ, এত বড় গন্ধ কোন লোক ধারে যেতে পারে না। শয়তান যখন বলে যে আইয়ুব আলাইহিস সালামের ঘা পাছড়া হইছে, তার পুজ হইছে, তোমাকে গ্রামে যদি থাকে একটা সোয়াইছে রোগ, যদি এই গ্রামে যদি এই লোকটা থাকে, তাহলে তোমাকেও এই রোগ হতে পারে। শয়তান দেশে প্যাঁচ লাগায়ে গ্রামের লোকজন এসে বলে রহিমা, তোমার স্বামীরে নিয়ে তুমি গ্রামে থাকতে পারবা না, যাও যাও যাও, তোমার স্বামীরে নিয়ে গ্রাম থেকে বাইর হও। যখন লোকজনে তাড়া করলো, হযরত রহিমা আর কি করবে, স্বামীরে নিয়ে একটা জঙ্গলের ভিতর চলে গেল। জঙ্গলের ভিতর যখন চলে গেল, অল্প কিছু দিনের খাবার ছিল, ওই খাবার যখন খাচ্ছে, খাবার খাতে খাতে যখন খাবার শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতে আমার স্বামীর তো অবস্থা, আমার স্বামীরে তো খাওয়ানি লাগবে। আমার আইয়ুব আলাইহিস সালাম ডাকে বলে রহিমা, আমার তো 4টে বিবি ছিল, 3টে বিবি ছিল, চলে গেছে, তুমি কেন গেলে না? রহিমা বলে যে স্বামী, সুদিনের সময় তোমার সাথে আমি ছিলাম, আজ তোমার দুর্দিন, আমি তোমার পাশে থাকবো, তোমার আর নারীরা থাকুক আর না থাকুক। রহিমা যখন এই কথা বলল, আর তো খাবার নাই, যতই রোগ হোক, গা পাছড়া হোক, পেটের তো একটা ক্ষুধা আছে, স্বামীরে তো খাওয়ানি লাগবে। ওই জঙ্গলের ভিতর আইয়ুব আলাইহিস সালাম রে রাইখে গ্রামে কাজের জন্য বেরিয়ে যায় রহিমা। শুধু আইয়ুব আলাইহিস সালাম নবী না, একজন বাদশাহ ছিল, বাদশাহের স্ত্রী রহিমা রানী। এখন সেই রানী যখন স্বামীরে বাঁচানি লাগবে, গ্রামে কাজের সন্ধানে যখন বেরিয়ে গেল,
গ্রাম থেকে কাজ করে কিছু খাবার পায়, ওই খাবার নিয়ে আইব সালাম রে খাওয়ায়। শয়তান গ্রামে এসে বলে শয়তান গ্রামে এসে বলে ওই যে লোকটা আসতিছে, ওই যে মহিলাটা আসতিছে, যারে তোমরা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছ, তার গন্ধ গা পাঁচড়া সমস্ত গা পচে গলে গেছে। আইয়ুব আলাইহিস সালাম রে খেদি খেদমত করে ওই হাত দিয়ে তোমরা যদি বাসায় কাজ করাও তাহলে তোমাকে ওই রোগ ছাড়াই যেতে পারে। গ্রামের লোক আর নেয় না রহিমারে কাজে। এখন কি করবে? স্বামীরে তো বাঁচানি লাগবে। রহিমা জঙ্গলে যায় কাঠ কাটে, কাঠ কেটে বাজারে যখন বিক্রি করে, কিছুদিন ভালো চলতিছে। চলার পরে যখন ওই কাঠ বিক্রি করে স্বামীরে কিছু খাবার নিয়ে খাওয়ায়, খাওয়ানির পরে শয়তান আবার প্যাঁচ লাগাই দিয়েছে যে যে তোমরা যে মহিলার কাছ থেকে লাকড়ি কিনতেছ, ওই মহিলার স্বামীর একটা ঘা পাছড়া গন্ধ, ধারে যাওয়া যায় না। ওই স্বামীর সেবা ইবাদত বন্দেগী সেবা করে তোমাকে দাঁড়ে দাঁড়ে আসে লাকড়ি বিক্রি করতে। তোমরা যদি ওনার কাছ থেকে লাকড়ি কেনো, ওরা সোয়াইছে রোগ তোমাকে হতে পারে। রহিমা যখন জঙ্গল থেকে যখন কাঠ কাটে আনে যখন বিক্রি করে আর সমস্ত লোকের কাছ থেকে কাঠ কেনে, রহিমার কাছ থেকে আর কেউ কাঠ কেনে না বলে শয়তান প্যাঁচ লাগাই দেছে আমার কাছ থেকে আর কেউ কাঠ নেবে না। স্বামীরে তো খাওয়াতে হবে, বাঁচাতে হবে। এরপরে যখন সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, রহিমা বলে রব্বুল আলামিন, আল্লাহর নাম কখনো বলি নাই, বলে রব্বুল আলামিন এখন আমার স্বামীরে আমি কি করে বাঁচাবো। আগের জামানায় এমন একটা জামানা ছিল চুল বিক্রি করা যেত, আর এখনকার জামানায় চুল বিক্রি করা যায় না, কোনো জাহেজ নাই। আর আগের জামানায় চুল বিক্রি করা যেত, জাহেজ ছিল। রহিমা যখন স্বামীরে খাওয়াতে হবে আর কি করবে, মাথায় উনার অনেক সুন্দর চুল, ওই চুল যায় এক জায়গা অর্ধেক বিক্রি করলো। অর্ধেক যখন বিক্রি করেছে কিছু খাবার দাবারের আইয়ুব আলাইহিস সালামের কাছে নিয়ে গেছে। শয়তান একজন মানুষ রূপ ধারণ করে আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে গেছে, বলে যে তোমার স্ত্রী তো তোমারে খাবার এনে দেয়, তুমি তো মজা মাইরে খাও। তোমার স্ত্রী কি করে তুমি কি কখনো বার্তা নাও যে তুমি কি করে খাবার আনলে? বলে তোমার স্ত্রী চুরি করে ধরা পড়িছে। বলে না, আইয়ুব আলাইহিস সালাম বলে না না, আমি বিশ্বাস করি না, আমার স্ত্রীর এরম হতে পারে না। বলে তুমি বিশ্বাস যদি না করে, তোমার বিবি যখন বাসায় আসবে তুমি উন্নাটা মুড়ি, উন্নাটা যখন বলবে রহিমা তুমি উন্নাটা সরাও, তোমার চুলগুলো আমি দেখবো। রহিমা যখন বাসায় আসছে, আইয়ুব আলাইহিস সালাম বলে যে রহিমা তোমার মাথার উন্নাটা সরাও, তোমার চুলগুলো আমি দেখবো। ওই যে শয়তান প্যাঁচ লাগাই দিয়ে গেছে। বলে আমার চুল বিক্রি করে আমার স্বামীর জন্য খাবার আনিছি, আমার স্বামী কি করে জানলো? তখন রহিমা চিন্তা করেছে এই শয়তানে তো প্যাঁচ লাগাই দিয়ে গেছে। তখন আইয়ুব আলাইহিস সালাম এই কথা বলার পরে বলতেছে রহিমা তুমি উন্নাটা সরাও মাথার থেকে। যখন মাথার থেকে উন্নাটা সরালো, দেখে চুল অর্ধেক আছে আর অর্ধেক নাই। তখন বলে যে তুমি গ্রামের তে চুরি করে আনি খাবার খাও, আমি একজন নবী হয়ে একজন বাদশাহী হয়ে
আমি তোমার চুরি করা খাবার খাইছি। আমি যদি সুস্থ থাকতাম, তোমার 100 ডুরা মারতাম। 100 ডুরা মারার সম্ভব না, যেহেতু আমি অসুস্থ। আমি সুস্থ হলি তোমারে আমি 100 ডুরা মারবো। আইয়ুব আলাইহিস সালাম রহিমারে বলে, যাও যাও যাও, তুমি আমার সামনের থেকে চলে যাও। রহিমার কি করবে, এক জায়গা যায়, একটা গাছের কোলে যায় খুব কান্দাকাটি করতেছে যে রব্বুল আলামিন, আমি তো আমার স্বামীরে খাবার খাওয়াই কষ্ট করে, নিজে পরিশ্রম করে, কিন্তু আমার স্বামী আমারে ভুল বুঝলো, এই কারণে আমার স্বামী আমারে তাড়াই দিল। রব্বুল আলামিন, কেউ না জানুক, তুমি তো জানো। আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম রে পাঠায় দেয়, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করে যাও। তাড়াতাড়ি যখন আইয়ুব আলাইহিস সালামের কাছে জিবরাইল আসলো, আসার পরে বলতিছে, হুজুর, রহিমা যে কাজগুলো করিছে তোমারে, কোনো চুরি করি নাই, চুল বিক্রি করে আইনি তোমারে খাবার খাওয়াইছে। ওইটা একটা শয়তান, ইবলিশ শয়তান ছিল, প্যাঁচ লাগানির জন্য তোমার এই কথা বলে গেছে। কিন্তু তোমার স্ত্রী কোনো অপরাধ করি নাই, কোনো চুরি করি নাই, তোমারে সে গার রক্ত পরিশ্রম করে আইনি খাওয়াইছে। আর আজকাল মহিলারা তো সুদিনের সময় আছে, সুদিনের সময় তোমার পাশে আছে, ভালো বাজার ঘাট করে আনি দেয়, ভালো কাপড় চুপড় সব কিছু আনি দেয়, স্বামীর সাথে মুচকি হাসি দিয়ে কথা বলে। আর তুমি যখন অসুখী পড়ে যাবা, তখন তুমি যদি বলো যে আমার বড় খারাপ লাগতেছে, তুমি তাড়াতাড়ি আমার কিছু খাবার আনি দাও। বলতি রে যে তোমার কোনো কাজ নাই, কাম নাই, শুয়ে পড়ে বলে খালি খাবার আনি দাও, খালি খাবার আনি দাও। জান্নাতে যদি যেতে হয়, স্বামীর ইবাদত বন্দেগি করতে হবে, তাছাড়া জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর রহিমা 1 বছর না 2 বছর না 18টা বছর স্বামীরে কষ্ট করে খাওয়াইছে। এই আইয়ুব নবীর সাথে সুদিনের সময় ছিল, দুর্দিনের সময় ছিল রহিমা। জিবরাইল আলাইহিস সালাম যখন ওই কথা বললেন যে তোমার স্ত্রী কোনো অন্যায় করি নাই, তোমারে গার রক্ত পানি করে খাওয়াইছে, বলে জিবরাইল, আমি তো আমার রহিমারে একটা কথা বলে ফেলাইছি, আমি তো জানি না শয়তান এই প্যাঁচ লাগাইছে, আমি তো 100 ডোরা মারা চাইছি। তখন কিছুদিন পরে যখন জিবরাইল আলাইহিস সালাম আবার আসে, আসার পরে যখন জিবরাইল আলাইহিস সালাম বলে, রসুল আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাম যখন তারে সালাম দেয়, সালামের জবাব যখন না দিতে পারে, জিবরাইল রাগান্বিত হয়ে যায় যে আমি সালাম দিলাম, পয়গম্বর হয়ে আমার সালামের উত্তর দিল না। তখন আইয়ুব আলাইহিস সালাম কিছু সময় পরে বলতিছে যে জিবরাইল, তোমার সালামের জবাব আমি দিতে পারি না, এই জন্যই আল্লাহর কিছু মাখলুকাত আমার জিহ্বাতে গোশ খাচ্ছিল, এই জন্য আমি সালাম দিতে পারি নাই। আল্লাহর মাখলুকাত, আল্লাহ সৃষ্টি করেছে, আমার জিহ্বাটা খাচ্ছে, আল্লাহ পাক রে ডাকে বলে, আল্লাহ আমার তো সমস্ত শরীর পচে গলে গেছে, জাজরা জাজরা হয়ে গেছে, কিড়াই খাচ্ছে, তবু আল্লাহর শুকরিয়া আদায় করে। আইয়ুব আলাইহিস সালাম ডাকে বলে, মাবুদ, তুমি আমার সমস্ত শরীর পচে গেছে, গলে গেছে, কিড়াই খাচ্ছে, আমার কোনো অভিযোগ নাই। 18 বছর পর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে অভিযোগ করেছে, বলে রব্বুল আলামিন,
তোমার কাছে 18 বছর তুমি আমার এই কষ্ট দেছ, আমি কিন্তু অভিযোগ করি নাই, কিন্তু আমার সমস্ত শরীর পচে গলে গেছে। তুমি আমার জিহ্বাটা ভালো রাখো, যেন তোমার প্রশংসা আমি করতে পারি। সুবহানাল্লাহ, আমি তোমার প্রশংসা করতে পারি। এই কথা যখন বললো, বলার পরে জিহ্বাটা নাড়ায় আল্লাহ আল্লাহ বলে আইয়ুব আলাইহিস সালাম। তখন শয়তান রে বলে, এ শয়তান, তুই তো বলেছিলি আমার আইয়ুব আলাইহিস সালামের সমস্ত রাজত্ব ধ্বংস করে দিলি, আল্লাহ তোমার নাম তোমার আইয়ুব ভুলে যাবে। আইয়ুব আলাইহিস সালামের যত সম্পদ আমি দিছিলাম, সমস্ত সম্পদ তোর ক্ষমতা দিয়েছি, তোর ক্ষমতার মাধ্যমে আইয়ুবকে সব কিছু ধ্বংস করে দিয়েছি, আমি সব কিছু ধ্বংস করে দিছি। 18 বছর আমার আইয়ুব কিরাই খাইছে, তবু আমার আইয়ুব আমার নাম ভুলি নাই। তার 7টি সন্তান দিয়েছিলাম, তার 7টি সন্তানও যখন মারা গেছে, তখনও বলিছে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে আমার করার কিছু নাই। তারপরও আমার আইয়ুব আমার শুকরিয়া আদায় করেছে। শয়তান, তুই তো বলেছিলি যে সুদিনের সময় সবাই থাকে আল্লাহরে ডাকে, দুর্দিনের সময় কেউ আল্লাহরে ডাকে না। আমার আইয়ুব আলাইহিস সালাম রে এত সম্পদ দিয়েছিলাম, তারপরও আমার প্রশংসা করত, আমার শুকরিয়া আদায় করত। আমি সমস্ত রাজত্ব আইয়ুব আলাইহিস সালামের ধ্বংস করে দিছি, তারপরও আমার আইয়ুব আমারে ভুলি নাই, তারপরও আমার আইয়ুব আমারে ভুলি নাই। আইয়ুব আলাইহিস সালাম রে জিবরাইল এসে বলেছি, পয়গম্বর তুমি একটু পাও নাড়া দাও। বলে, জিবরাইল পাও নাড়া দেবো, আমার তো সে ক্ষমতা নাই, আমার কিরায় পোকে খায় সমস্ত শরীর জাজরা জাজরা করে ফেলিছে, আমি পাও কেমন করে নাড়াবো। আইয়ুব আলাইহিস সালাম ডাকে বলে, পাও তো আমি জোরে নাড়া মাটিতে ঘা দিতে পারবো না, তো আমি একটু হালকা পাও নাড়াতে পারবো। জিবরাইল বলে, পয়গম্বর তুমি আস্তে নাড়া দিলেও হবে। আইয়ুব আলাইহিস সালাম যখন আস্তে করে নাড়া দিল, পানি উঠা আরম্ভ করলো, পানি উঠা আরম্ভ করেছে। পানি যখন উঠে গেছে, ওঠার পরে হযরত জিবরাইল একটু পানি নিয়ে যখন আইয়ুব আলাইহিস সালামের পরে পানিটা ছিটাই দেয়, ছিটাই দেওয়ার পরে যখন যত শরীরে ঘা পাছড়া কিরাস শরীরটা চকচক করতেছে, পানি উঠতে উঠতে যখন বেশি পানি উঠে গেছে, আইয়ুব আলাইহিস সালাম যখন ওই পানির ভিতর যখন ডুব দিয়েছে, ডুব দেওয়ার পরে এত চেহারা তার হয়েছে, টকটকি যুবক হয়ে গেছে। রহিমা যখন আসে, রহিমা এসে বলে যে আমার স্বামীর তো ঘা পাছড়া ছিল, পচা শরীর ছিল, গন্ধ, এত দেখছি টকটকে একজন যুবক। আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা আমি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম। বলে, কে করে হলো? বলে, সব কিছু করার মালিক আমার আল্লাহ, আমি আল্লাহরে এক মুহূর্তের জন্যও ভুলি নাই, এই জন্যে আমার আল্লাহ পরীক্ষা করেছে, আমি পরীক্ষাতে পাশ করে গেছি, এই জন্যে আমার আগে যে চেহারা ছিল তার চাইতে 3 গুণ বেশি আমার আল্লাহ পাক আমার চেহারা দান করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নাম নলি লাভ না লস। একবার যদি আল্লাহ বলে কেউ ডাক দেয়, 4000 নেকি দান করে আমার আল্লাহ পাক। যদি কেউ আল্লাহরে একবার আল্লাহ কয়ে কেউ ডাক দেয়,
আর মুসা আলাইহিস সালামের জামানায় যদি কেউ আল্লাহ কয়ে একবার ডাক দিত তা একটা নেকি দান করত। আমরা বিশ্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাকে মর্যাদা কত বেশি। আমরা যদি একবার আল্লাহ বলি, আমার আমল নামায় আল্লাহ বলার কারণে 4000 নেকি দান করে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তায়েবে যখন দাওয়াত দিতে গেছে, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর যখন মারে, একটা লোককে যদি আঘাত করা হয়, যদি একটু জোরে লাগে, তা ফুলে গোষ্ঠটা এরম টিলের মতো হয়ে থাকে। আর কতটা জোরে আঘাত করিছে আমার নবীরে, পাথর দিয়ে কত জোরে আঘাত করিছে, শরীরটা ফুলি নাই, ফাইটে রক্ত মুবারক, শরীর লাল হয়ে গেছে। তায়েবের ময়দানে যখন নবীকে এত বড় নির্যাতিত করিছে, এত বড় কাফের বেঈমানেরা মারিছে, জুতো মুবারক যখন আইটে গেছে, জুতোর ফুটা দিয়ে একটা ফুটা যখন রক্ত যখন জমিনে পড়বে, আমার রসুলটাকে বলে, আমার একজন সাহাবী ছিল হযরতে জাহেদ রে বলে, জাহেদ, আমার এক ফুটা রক্ত জমিনে না পড়ে, তাহলে জমিনটা ভূমিকম্প হয়ে যাবে, কিছুই জমিনে থাকবে না। তাড়াতাড়ি করে তুমি এই রুমালটা নিয়ে তুমি আমার এই রক্তটা মুছে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে জাহেদ যখন রুমালটা নিয়ে যখন রক্ত মুছিছে আমার নবীর গাত থেকে, রুমালটা ভিজে গেছে আর রক্ত শুষতে পারতেছে না। আমার আল্লাহ পাক ডাকে বলে, জিব্রাইল তুমি কোন জায়গা, তাড়াতাড়ি করে যাও। আমার দোস্তরের তাহেব বাসীরা আঘাত করিছে, আঘাত করতে করতে রক্তে লাল হয়ে গেছে। জিব্রাইল ডাকে বলে, রব্বুল আলামিন, আমি তো 7 আসমানের উপরে সিরাজুল মুনতাজাহার কাছে আছি, আমার নবীর এক ফুটা রক্ত যদি জমিনে পড়ে, আমি অর্ডার দেওয়া লাগবে না, জমিন ভূমিকম্প হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি করে যাও, তুমি তাড়াতাড়ি করে যাও, 1 সেকেন্ডের ভিতরে আমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে। জিব্রাইল আলাইহিস সালাম ডাকে বলে, আমার 601টা না 600 পাংখা, একটা দুইটা পাংখা যদি মেলাই দেয় তা পৃথিবী জুড়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম 600 পাংখা যখন ভর দেছে, 600 পাংখা যখন ভর দেছে, 600 পাংখা ভর দেওয়ার পরে যখন তায়েবে এসে গেছে, তায়েব এসে দেওয়ার পরে 1 সেকেন্ডের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম বলে, আমি এই পর্যন্ত যতবার নবীকে কাছে যত ওহী নিয়ে যত আসেছি, আল্লাহ পাকের যত সুবারাস নিয়ে যত রসুলকে কাছে আমি আসেছি, আমার জীবনে কোনোদিন এত কষ্ট হই নাই, আমি 600 পাংখা কোনোদিন মেলাই নাই। আমার আল্লাহ বলে, জিব্রাইল তুমি তাড়াতাড়ি করে যাও। জিব্রাইল আলাইহিস সালাম এত দ্রুত আইছিল, 1 সেকেন্ডের ভিতরে আসে যখন আমার নবী পা মুবারকের নিচে যখন ডানা মেলাই দিল, ওই ডানার পরে যখন রক্ত পড়লো, রক্ত পড়ার পরে বলতেছে,
যে ওই ডানার উপরে এক ফোঁটা রক্ত যদি না পড়ে, যদি জমিনে এক ফোঁটা রক্ত পড়তো, সারা পৃথিবী ভূমিকম্প হয়ে যেত। জিব্রাইল আলাইহিস সালাম ডাকি বলে, রাসূল, আল্লাহর বরদাস্ত করতে পারতেছি না। তায়েববাসীরা তোমার এত বড় নির্যাতন করেছে, আমরা আর বরদাস্ত করতে পারতেছি না। আমি গজবের ফেরেশতা নিয়ে আইছি, তুমি শুধু খালি একবার অর্ডার দাও, আমি তায়েববাসীকে ধ্বংস করে দেব। জোরে বলল, আমি তায়েববাসীকে ধ্বংস করে দেব। আমার নবী ডাকে বলে, জিব্রাইল, আমি নবী দুনিয়ায় এসেছি রহমতে আলামিন। আমি দুনিয়ায় কোনো মানুষে হিদায়তের জন্য আইছি, মানুষে বদ্ধ করার জন্য আসিনি। আমার নবী এত ব্যথা ব্যতীত হওয়ার পরও উম্মাতের উম্মাত বলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমরা সেই নবীর প্রশংসা যদি করি, আমার নবী খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।